কি করবে মুসলমানরা খায় ওই একটা বাচ্চা হয় তার বছরে একবার এরপরে বাংলাদেশের মুসলমান যে পেমেন্ট খায় কোন অভাব আছে অভাব নাই আজকে করে কিন্তু 5টা 7টা কিন্তু বাচ্চা দেয় তাহলে 3 মাস নাকি 3 মাস পরে বাচ্চা ভূষণ করে তারপরে কুকুরে ওই মাছ যত্ন গ্রামে নাই যদি যে পরিমাণ জন্মগ্রহণ করে ওই পরিমাণ বাঁচত তাহলে তো কুকুরে দ্বারা এখানে হাঁটতে পারতেন না কুকুরে পায়ে পায়ে আমরা বাড়ি থেকে কিন্তু কুকুর হারাম তাই তাতে বরকত দেয় আর গরু হালাল এই জন্য এত খায় মানুষ তারপরে কিন্তু বরকত কারণ হালালের বরকত আছে হারামের বরকত নাই এবার আল্লাহ তাআলা বলেন ইয়াবহাকুল্লাহু রিবা ওয়া ইউরিস সাদাকা যারা দান সদকা করবে তাদের মালকে বৃদ্ধি করে দেওয়া হবে আর যারা দান সদকা করবে না তাদের মাল বৃদ্ধি করা হবে না কারণ একটা পুকুরের পানির ভিতর ওই পানিটা আবদ্ধ থাকে ওই পানির ভিতর মশা মাছি করে ওই পানিটা নাপাক হয়ে যায় আর নদীর পানি সমুদ্রের পানি দেখবেন কত পরিষ্কার পরিষ্কার করে প্রত্যেকটা সমুদ্রের পানির দিকে তাকাবেন দিন দেখা যায় কারণ ওই পানিটা প্রবাহমান এক পানি যায় আবার পানি আসে আবার আসে আবার চলে যায় যারা দান সদকা করবে ওই মাল চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আবার বৃদ্ধি করে দিবেন এই জন্য যদি যারা দান সদকা করবে তাদের জন্য অনেক সওয়াব রয়েছে আর দান সদকা যদি না করা যায় কাল কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে কারণ যারা জান্নাতে যাবে তাদেরকে টিটকারি করবে যারা দান করবে না তাদেরকে উপহাস করে কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ওই জান্নাতীরা এসে জাহান্নামীদেরকে বলবে উপহাস করে বলবে যে তোমরা সাকার নামে কেন আইছো উপহাস করে বলবে তারা বলবে দুইটা কারণে এসেছে কয়টা কারণে দুইটা তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন তারা বলবে আমরা দুইটা কারণে এসেছি এক নম্বর আমরা নামাজ আদায় করি নাই দুই নম্বর আমরা দান সদকা করি নাই এই মিসকিন ফকির মাদ্রাসায় এখানে দান করি নাই এই জন্য জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ তার মধ্যে একটা কারণ যদি দান সদকা না করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যাদেরকে ধন সম্পদ দেওয়া হয়েছে টাকা পয়সা দেওয়া হয়েছে ওরা মনে করেছে কল্যাণ হয়েছে এই ধন সম্পত্তি দেওয়া হয়েছে ওরা কল্যাণ নয় না হ্যাঁ কল্যাণ হবে যদি আমরা সম্পদ সেভাবে যদি ব্যবহার করতে পারি যদি আমরা সেভাবে ব্যবহার না করি তাহলে অকল্যাণ হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা দান সদকা করবে না ওদের জন্য কল্যাণ হবে না কারণ ইলা ইয়াউমিল কিয়ামা কারণ কিয়ামতের দিন এই সম্পদ আল্লাহর রাস্তায় দান না করার কারণে আপনার গলায় এই সম্পদ এমন স্বাদ পানি দেওয়া হবে দুই গালের দুই বস্তু গালের বস্তুগুলো খাইতে থাকবে আর বলবে হাদা মা তামাসসুম বিআনফুসিকুম ফাযুকুমা তাকে দিছো ওই ধন সম্পদ যখন কথা বলবে মনে আসতে শাস্তি যাবে কারণ এই ধন সম্পদ তুমি সঞ্চয় করছো আল্লাহর রাস্তায় তো খরচ করো নাই এজন্য যারা খরচ না করে এই ধন সম্পদ কাল কিয়ামতের দিন আপনার জীবনে কিন্তু কাল হয়ে যাবে এই ধন সম্পদ থেকে বাঁচতে হলে কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম যারা সর্বত্র টাকা পয়সা যারা জোগাড়কে আল্লাহর রাস্তায় যারা খরচ করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির কথা বলেছে এই জন্য টাকা পয়সাতে আমরা কিছু দান না করি অনেক শাস্তি দান সদকা করলে কিন্তু তার উচিত হয় এই জন্য আজকে পবিত্র ঈদুল ফিতর আজকে দান করে সবথেকে বেশি পাওয়া হবে সবথেকে বেশি পাওয়া হবে এই জন্য অনেকে টাকা থাকে তারা দেশে আসতে পারে না দান সদকা করতে পারে না এই জন্য দশজন ব্যক্তিকে দেখতে চাই 1000 টাকা করে এই মসজিদের অনেক কাজ বাদ রয়েছে এই জন্য মসজিদের উন্নয়নের জন্য 10জন ব্যক্তি চাই 10,000 টাকা 1000 করে এরকম আল্লাহ যারা সাহস করতে আছে অনেকের পিতামাতা কিন্তু বেঁচে নাই আপনার পিতামাতা থাকলে এদের কাপড় ধুলা রাখতো অনেক খাবার মধ্যে কিন্তু খরচ হতো বুঝতে ঠিক না এই জন্য মা বাবা মারা গেছে আমি 1000 টাকা দান করে আমার মা বাবা দোয়া চাই কারণ আপনার মা বাবা কত কষ্ট করে লালন পালন করে আপনাকে চাকরি দিয়েছে তখন পরিশ্রম করে বাড়ি নিয়ে গেছে আজ মা বাবা এই বাবা কষ্ট নিয়েছে এই তো কষ্ট মসজিদের জন্য দান করতে পারে আছে
মা কিন্তু আমরা থাকতে পারি না। অথচ আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মুমিন ভাইয়ের নাতি 1000 টাকা এই মসজিদে দান করছে। আমরা বলে আল্লাহ আমিন। আল্লাহ যেন এই বান্দার নামটা যেন কবুল করে নেয় এবং তার পিতা মাতার যদি বেঁচে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াতে তয়্যিবা দান করে, আর যদি তারা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাত নসিব করে এবং এই 1000 টাকা দান করার তার সংসারে আল্লাহ রাব্বুল আলামিন অশেষ রহমতের দরজা খুলে দেবে। তার সংসারে এই আসতেই থাকবে। এরকম 10 ব্যক্তি একজন দান করছে, আর 9 ব্যক্তি দেখতে চায় 1000 টাকা। এরকম অনেক মানুষ আছে, ছাত্র আছে এই মসজিদের জন্য অনেক কাজ দান করেছে। মসজিদটা এমন ভাবে সুন্দর করবে যে জীবনে নামাজও পড়ে নাই, এত সুন্দর করবে যে মসজিদের চেহারা থেকে মসজিদে আসতে চাইবে। এরকম অনেক জায়গায় মসজিদ আছে, মসজিদ দেখার জন্য মানুষের বিভিন্ন জায়গা থেকে তারা ভ্রমণ করার জন্য আসে। এরকম এই মসজিদে অনেক কিছু দরকার, এসির দরকার, তারপরে বাহিনীদের টাইস হয় নাই, তারপরে দোতলার কাজ রয়েছে। এরকম 10 ব্যক্তি 1000 টাকা করে দান করলে আল্লাহ খুব খুশি হতেন। আজকে ঈদের দিন 1 টাকা দান করলে 700 টাকা দিচ্ছ, আর ঈদের দিন দান করবে আল্লাহ আরো অনেক বেশি দান করে দেবেন। আলহামদুলিল্লাহ দেখেন যারা দান করে আল্লাহ তাদেরকে মনটা এমনি নরম করে দেয় যে আমার চাচা মিয়া আব্দুল ভাই এত দান করে, তার প্রভাব আছে এই চট্টগ্রাম গ্রামে অনেকে অনেক সম্পদ আছে, কিন্তু সে তার কিন্তু ওরকম সম্পদ নাই। আল্লাহ রাব্বুল তার প্রতি এত বরকত দেয়, কারণ কি একটা আয়াত বলছে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউতিস সাদাকা, তার যে দান সদকা করে আল্লাহ রাব্বুল তার সবটাকে এত বড় বৃদ্ধি করে দেয়। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল যেন তার মাল সম্পদ আরো বৃদ্ধি করে দেয় এবং তার মা অসুস্থ, আমরা দোয়া করব আমার চাচা মিয়া আমাকে যেন আল্লাহ রাব্বুল যেন সুস্থ করে দেয় এবং তার পরিবার পরিজন যারা আছে সকলকে যেন আল্লাহ রাব্বুল হজ যেন প্রত্যেকের বাবা যেন নসিব করে বলে আল্লাহ আমিন। এরকম আর একজন ব্যক্তি দেখতে চাই যে 1000 টাকা করে, অনেকেরই কত টাকা পয়সা আছে এই পর্যন্ত যদি আল্লাহ না করুন অনেকের টাকা পয়সা হারিয়ে যায়, হয়তো ক্ষতি হয়ে যায়। আলহামদুলিল্লাহ আরেক বান্দা 1000 টাকা দান করছে আল্লাহ আমিন। এই মসজিদের জন্য সবারই চাই, তারপরেও আমরা একটু চেষ্টা করি 10 ব্যক্তি দেখতে চাই। 3 জন হয়ে গেছে যা আপনাদের হাজি সাহেব, তাদের কিন্তু আল্লাহ অনেক সম্পদ দিচ্ছে, আল্লাহ তাকে ভালো রাখছে, এই তারা দান করে এই যে দানের হাত প্রসার করতে কাল কিয়ামতের দিন তারা হাজার হাজার মাইল দূর থেকে তারা জান্নাতের সুযোগ পাবে। আমরা কি করতে চাই না? আমরা করতে চাই। এজন্য আর 7 জন ব্যক্তি দেখতে চাই সেই 1000 টাকা করে দান করি আমরা, তাদের জন্য খাস করে দোয়া করা হবে, নামাজ পড়ে খুতবা পড়ে দোয়া কবুল হবে। এজন্য 7 জন ব্যক্তি দেখতে চাই সেই 1000 টাকা করে দান করলে আল্লাহ রাব্বুল আলামিন এটা আল্লাহর দোয়া, এটা কারোর কখনো যাবে না, এটা মসজিদে থাকবে। কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ ইনসান ইনকাতা আনহু আমালহু ইল্লা বিসসালাতি মানহারালে শাওয়াব হয়ে যায়, কিন্তু এই দানটা কিয়ামত পর্যন্ত পৌঁছে থাকবে। সেটু সময় ওপর আমরা একটু দ্রুত আর 7 জন ব্যক্তিকে দেখতে চাই। 7 জন ব্যক্তি দান করলেই আমরা আমাদের দিকে আমরা চলে যাব। তো 1000 টাকা এর মাঝে মাঝে যারা 1000 টাকা দিচ্ছেন না 500 করে দেন, 10 জন ব্যক্তি 500 টাকা দিলে 500 টাকা হবে, মসজিদে অনেক উন্নয়ন হবে। 500 করে দেওয়ার মধ্যে অনেক ব্যক্তি আছে এখানে, এটা আমরা যদি মসজিদে যদি দান করি তাহলে পবিত্র ঈদের দিন আজকে আল্লাহ রাব্বুল প্রতিদান দিবে। একটি মাস রোজা রাখছে, আজকে প্রতিদানের দিন আল্লাহ রাব্বুল খুশি হয়ে যাবে। এজন্য আমরা 500 করে যদি দান করতে পারি আল্লাহ রাব্বুল খুশি হতে পারে। এজন্য আর 5টা মিনিট আমরা আপনাদেরকে সময় দিচ্ছি যে আলহামদুলিল্লাহ আমাদের হাজি সাহেব মুক্তার হাজি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে 1000 টাকা দান করতে আমরা বলি আল্লাহু আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। এরপর আয়লান ভাই 500 টাকা আল্লাহর ঘরে দান করতে আমরা বলি আল্লাহু আমিন। তার নামকে কবুল করে তার পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পরিবার বানিয়ে দেয়, বলি আল্লাহু আমিন। এবং তার সংসারে কামাই কাজ করতে সে রাস্তাঘাটে ব্যবসা করে, ব্যবসার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দেয়। কারণ আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন 10 ভাগের 9 ভাগ আসে ব্যবসাতে বরকত। চাকরি বাকরি তো একটা নির্দেশ দেয়, কিন্তু ব্যবসার তো বরকত। আরেক বাংলায় 1000 টাকা কে দান করলো, রাসেল 1000 টাকা দান করতে তার বিটা আপনি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচা মাওলানা আব্দুল আজিজকে জান্নাত নসিব দান করে দেন, আল্লাহু আমিন। এবং তার পরিবারের ভিতর খায় বরকত দান করে দেন। এই 1000 টাকা বিনিময় কাল কিয়ামতের দিন নাজাত নসিব বানিয়ে দেন এবং তাদের পরিবার সকলকে হজ করার তৌফিক দান করে দেন, আল্লাহু আমিন। আর কয়েকজন দেখতে চাই
এই বিষয়ে কে যেন বলতেছে হাফিজুর রহমান হাফিজুর সাহেব এই মসজিদে 1000 টাকা দান করছে। 1000 টাকা তাহলে একটু খাতা দিলে কি ভালো হয়, যারা দিচ্ছে না একটু। তো যদি খাতা না থাকতে এখানে আপাতত এই ডায়েরিতে লেখেন। তো হাফিজুল এই আল্লাহ বরাদ্দ 1000 টাকা দান করতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে এবং তার সংসারের ভিতর খায়ের বরকত দান করে দেন। কাল কিয়ামতের দিন যেন এই দানের ছেলে যেন আমাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আল্লাহুম্মা আমিন। আর কয়েকজন ব্যক্তিকে দেখতে চাই আল্লাহর ঘরে দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করে নেন। আসেন হাজী সাহেব 500 টাকা এই মসজিদের জন্য দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন এবং তার জান্নাতের বরকত দান করে দেন। শরীফুল ইসলাম 100 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে তার পরিবারের ভিতর দাম্পত্য জীবনকে সুখময় করে দেন, তার সংসারের মধ্যে খায় বরকত দান করে দেন, কৃষক মানুষ তাদের কৃষির ভিতর বরকত দান করে দেন। আব্দু হোসেন 500 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। এই যে দেখেন মানুষ কি দান করতেছে, এই দান আগুনের মুখে না পানিতে মুখে কালকে আমাদের আপনার পক্ষের সাথে হবে। সোহেল সাহেব 100 টাকা দান করছে, তারপরে আমার আঙ্কেল সোহেল আঙ্কেল টাকা দান করছে, আল্লাহ রাব্বুল তার দানকে কবুল করে নেন। আমার সতীশ সাহেব 100 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল তার দানকে কবুল করে নেন। এবং আল্লাহর আরেক বান্দা 500 টাকা দান করছে সুলতান মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন এবং তাদের পরিবারকে জান্নাতের হায়াতে বরকত দান করে দেন। সিয়াম হোসেন 100 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন। আমরা যদি আর গুরুত্ব যদি আমরা একটু কিছু দান করতে পারি তাহলে একটু গুরুত্ব দিলে ভালো হয়। আমরা প্রতিদিন নামাজ আমরা শুরু করবো, আর কয়েকদিন মানুষে তো আল্লাহর ঘরে যদি দান করেন এই দান আগুনে ঢুকবে না। কালকে আমাদের কত টাকা আমরা চাষটা অবস্থায় করে কত টাকা আমরা এই দান করলে রোগ বালায় দূর হয়ে যায়, এই যে মহামারী আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের এক খাস বান্দা 100 টাকা দান করলে আল্লাহুম্মা আমিন, তার দানকে কবুল করে নেন এবং তার পরিবারের জন্য খায়ের বরকত দান করে। আরেক বান্দা 70 টাকা দান করছে, দানকে কবুল করে নেন। মুক্তার ভাই 200 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে নেন এবং তার ছেলে কে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্বাস্থ্য ভালো রাখে এবং দেশ এবং জাতির জন্য কল্যাণ দান করতে পারে। আমার ভাই 100 টাকা দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করে এবং তাকে হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা দ্রুত আসি, অল্প সময়ের ভিতর আমরা নামাজ শুরু করবো। এজন্য তো আপনি 2-4 ব্যক্তি দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক টাকা দান করছেন, আল্লাহ রাব্বুল খুশি হয়ে গেছে। আজকে প্রত্যেকে দোয়া করতে হবে, যে দান করবেন আল্লাহ রাব্বুল তার দানকে কবুল করবে। তো আসেন খতম দিয়ে এক বান্দা 100 টাকা দান কবুল করে। তো 300 টাকা দুই ব্যক্তি দান করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। তাদের জীবনের গুনাহকে মাফ করে দেন, এই গুনাহ মুসলিমের জীবনের গুনাহকে মাফ করে দেন। 1000 টাকা বাকি সুযোগ আব্দুল কুদ্দুস 1000 টাকা দান করছে। গরিব মানুষরা কত সুন্দর দান করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন গরিবের অবস্থাকে আল্লাহ